যাদের অঢেল সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তারাই কি দুনিয়াতে সফল? আজকাল আমরা দেখি যারা ছোট ছোট চাকরি করে তাদেরও শত শত কোটির সম্পদ আছে, তারাই কি সফল? আল্লাহ কিন্তু অন্য কথা বলেন, সাফল্যের মাপকাঠি সম্পদ নয়। আল্লাহ বলেন যারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে যেতে পারবে তারাই সফল। এই কথাটা বোঝার জন্য একটু গোড়াতে যেতে হয়। আল্লাহ তাআলা একবার ঘোষণা করলেন যে তিনি পৃথিবীতে মানুষ তৈরি করতে যাচ্ছেন। তিনি আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, পৃথিবীতে না পাঠিয়ে পাঠালেন বেহেশতে, বেহেশত হয়ে তাকে দুনিয়াতে পাঠালেন। এটা বোঝাবার জন্য যে এই বেহেশতই তার স্থান, দুনিয়া তার স্থান না, বাসস্থান হলো বেহেশত। আল্লাহ বলে দিলেন তোমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে যাচ্ছ, সেখানে তোমাদের জন্য রোড ম্যাপ যাবে এই জান্নাতে ফিরে আসার জন্য। সেটা হলো হিদায়াত। এটা যদি অনুসরণ করো তাহলে অতি সহজে বিনা চিন্তায় বিনা কষ্টে তোমরা জান্নাতে চলে আসতে পারবে। তার মানে সাফল্য এবং সফলতা হলো এই দুনিয়া থেকে জান্নাতে ফিরে যেতে পারা। এই জান্নাতে যাওয়া যদি সম্ভব না হয়, যদি জাহান্নামে যায়, তাহলে সেটা ব্যর্থতা, সফলতা নয়। এই কথাটাই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান 185 আয়াত। আল্লাহ বলছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদিগকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল, সেই সাফল্যের অধিকারী। দুনিয়ার জীবন ছলনার ভোগ ছাড়া কিছু নয়। এই আয়াত থেকে আমি যে ঘটনা বললাম তার ব্যাখ্যা পাওয়া যায় যে দুনিয়ার জীবন হলো ছলনা জীবন, এটা হলো কর্মের জগৎ, কাজ করতে হবে। এই কাজটা করাই জান্নাতে যাওয়ার রোডম্যাপ। এই রোডম্যাপ যদি আমরা ফলো করি তাহলে কিয়ামতের দিন আমাদের যে বিচার হবে সেই বিচারে আমরা পাশ করব, উত্তীর্ণ হব, জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাব। এটাই সাফল্য, এটাই সার্থকতা, এটাই সফল হওয়া। দুনিয়ার সম্পদের জন্য ব্যতিব্যস্ত হয়ে ন্যায় অন্যায় বিবেচনা না করে শুধু সম্পদ আহরণ করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া সফলতা নয়। বরং এই সম্পদের যদি জবাব দিতে না পারি আমরা কিয়ামতের দিন, আর না দিয়ে যদি জাহান্নামে যেতে হয়, সেইটাই হবে চরম ব্যর্থতা, ফেলিওর। এই কথাটা যদি আমরা বুঝতে চেষ্টা করি আমাদের অনেক ভালো হবে, সমাজ দুর্নীতিমুক্ত হবে। সবাইকে ধন্যবাদ।